আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, আমার বাসায় হচ্ছে আজকে গ্রাম থেকে মেহমান আসছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়া ঠিকঠাক আছে, সবাই সুস্থ সবলভাবে আমার বাসায় পৌঁছাইছে। তো অনেক অপেক্ষার পরে অনেকক্ষণ আর কি আসতে অনেকটাই দেরি হয়েছে বৃষ্টির কারণে। দেশে নাকি বৃষ্টি আসছিল, তো যার জন্য তো যাই হোক সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে বাসায় আসছে। সো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি অলরেডি। তো আমি নুডলস পাস্তা দুইটা একসাথে মিক্স করে আজকে রান্না করতেছি। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা কেন এই নুডলস রান্না করতে আসলাম তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটা কথা বলে নিই, আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসতেছে। তো কে বা কারা আসতেছে অবশ্যই তা আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, এই যে দেখেন এখানে হচ্ছে নুডলসগুলো সিদ্ধ করে রাখছিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিতেছি আমি সব আর কি পেঁয়াজ কুচি, ডিম এগুলো হচ্ছে ভাইজা নিছি খুব সুন্দর করে। এরপরে হচ্ছে এখন আমি দিয়ে দিতেছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন, তো ফাতেমা হচ্ছে পাশে বসে আছে। তো আমার আরও কিছু কাজকর্ম আছে। আসলে মেহমান আসলে অনেক ভালো লাগে। আসলে মেহমান হচ্ছে আল্লাহর রহমত। তো এদিকে হচ্ছে মেহমানদের জন্য আমি রান্না বান্না করতেছি। তো কখন আসে সেটা এখনো বলতে পারতেছি না। তো বাসা থেকে বের হয়েছে তাই আর কি। যদিও এইটুকু বলে রাখি, আমার আজকের মেহমানগুলো হচ্ছে গ্রাম থেকে আসতেছে। তো এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, এরপরে হচ্ছে। তো গাইস, মা মেয়ে চলে আসলাম রান্না বান্না কমপ্লিট করে। সবকিছু হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমাদের বাসায় কিছুক্ষণের মধ্যে মেহমান চলে আসবে। তো কে বা কারা আসতেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার স্বামী আন্টি আসতেছে। ফাতেমার শারমিন আন্টির আসতেছে। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো হঠাৎ করে কেন গ্রাম থেকে শারমিন ঢাকায় আসতেছে তা তো অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করবো। ওর সাথে আরো কে কে আসতেছে তাও আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্য আমার বাসায় একেবারে নতুন মেহমান বলে কথা, আর একজন মেহমান আসতেছে। তো সে কখনোই আমার বাসায় আসে নাই, এই প্রথম আসতেছে। তো তার জন্য আমরা মা মেয়ে দুজন অপেক্ষা করতেছি। ফাতেমা তো খুব খুশি। তো গাইস, এই যে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্নাও সেরে ফেলছি অলরেডি এর ফাঁকে। তো এখন হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, তাদের জন্য অপেক্ষা করতেছি। গো ঘুমাই গেছে গা, চাইছে টুকটুক করে। জুতা ভিতরে নিয়ে হে মেহমান আইতে আইতে রাইত হয়ে গেছে। কি অবস্থা? তুলে নেবো না, থাকতেছে না, খেলে তো তুলে নেবো। ভাই মামন আম্মা বুড়ি হাসিনি বুড়ি, হাসিনি বুড়ি, কি কাছে তোমারে, কি কাছে মা? গরম লাগতেছে অনেক, এই জন্য আমার মেয়ে জামা খুলে দিছে আইয়ের সাথে সাথে। আর সমস্যা না না, বসেন এখানে, বসেন। তুমি
টমেটো গুলো ওরা খাবো, আমরা খাই মনে পড়ে। আমার কাছে দে। আর এটা গিয়ে করে গেঞ্জি পরাই হয়েছিল আমার মাথা হয়েছে কি করবো রুম চেঞ্জ করছে সেদিনটা আছে আমি কেমন কে এই গেঞ্জিটা পরাইছে আর কইস না এটা সাফা আমি পাই না বলে বসে কয় কি কায় আর গেঞ্জি কইছিস কে তাহলে পাই না আমার পোলাকে দিস না জ্বর থেকে আর লাগে ওরাই তো জীবন আরে খাবার খাওয়া আমি হাঁটতেছি দেখি না দেখি ও মেলায় দেখে থাকো বাবার কাছে তাকে বুড়িরা তিন করে থাকবো তিন করে আমাকে চাই না বাইরে দিন এমন শিক্ষা করে জীবন ওর বাবার কাছে
যে ফোন দেয় আমার ওই দিন করে আগে বুঝতে কয়েকটি লাইক থাকবে ফোন দেয় মারে সন্ন্যাস মুখি বলতে ফোন করে দেখে যাচ্ছে আমি আমার আবার সন্ধ্যা হেরে ভুলে গেছে কয়েকটি তুমি তো আইতে তো বলে তো বলে কয় না না আমরা দিয়েছি দিন পাই তোমার বলে যে কয় না কেমন করে তো ভাই কিন্তু অনেক খারাপ যাই কেন খাওয়ান দাও খিদে লাগছে রাখছি খিদে রাখছি খিদে ফাতেমা